বাংলাদেশ 1971-এ শুরু হয়নি, ওটা মিথ্যা কথা। 71 বাংলাদেশের একটা পার্ট, কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে। ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে। তার একটা পার্ট 47, এটা একটা ওনাকে বলেছি। আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয়। এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলোৎপাটন করতে হবে। বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে, যেটা উসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যে কারণে সে নিজের তাকে জীবনও দিয়ে দিতে হবে। 3 নাম্বার বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। আপনি এতটুকু করতে পারেন, এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন। ফাউন্ডার ফাদার এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, যেখানে শেরে বাংলা একে ফজলুল হক থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থাকবে। এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে। 4 নাম্বার বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি, কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। তো আমরা দাওয়াত দেই, আমরা কথা বলি, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে, যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল। ওখানে